এখন বলতেছে 125টা বাড়াইছে। মোংলায় ট্যুর গাইড উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার মোংলার হোটেল পশুরে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ সালে পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে প্রেক্ষাপটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্বাচনী ইশতেহারের সাথে সমন্বয় করে ১৮০ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে। প্রণীত কর্মসূচির অংশ হিসেবে এক প্রত্নতাত্ত্বিক, এথনিক ও হেরিটেজ সাইটসমূহের মানসম্মত ট্যুর গাইড উন্নয়নের লক্ষ্যে ৩ দিনব্যাপী মোংলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এ প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এখানে যত পর্যটক আসবে তত আমাদের রেভিনিউ কালেকশন হবে, তত আমাদের জন্য দেশের জন্য উন্নয়ন হবে। এই খাতিরে আমি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে কাজ করি। করমজলে আছে এই ১৬ বছর। এই ১৬ বছর কাজ করাতে আমার এই সুন্দরবনের এবং কিছু লেখালেখি এবং নিজের গবেষণা নিয়ে চিন্তা করে আমি যে কাজগুলো করি, যেগুলো জানিছি সেইগুলো জানানোর জন্য আমার এখানে আসে। আমি চেষ্টা করেছি যে এরকমের যেন প্রত্যেক গাইড ভালো করে সুন্দরবন সম্পর্কে জানুক। আমি বলেছি তাদেরকে সবাইকে যে আপনি যে কোনো বিষয় অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং আবহাওয়া নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন, এখন না শুধু যে কোনো সময় মোবাইলেও যদি তারা জানতে চায় আমি চেষ্টা করবো। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যদি জানতে পারে কেউ, তাহলে সে গাইড করতে খুব ভালো কাজ করবে। এখানকার স্থানীয় জনশক্তিকে জনসম্পদে পরিণত করা এবং সুন্দরবন, যেটি আমাদের দেশের অন্যতম একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পৃথিবীর সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে প্রতি বছর ২ লক্ষ দেশি এবং বিদেশি পর্যটক ভ্রমণে আসেন, তারা যাতে উন্নত মানের সেবা পান এবং স্থানীয় মানুষ যাতে গাইড হিসেবে প্রশিক্ষণ লাভ করে আরও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে এই পর্যটকদের আরও ভালো এবং মানসম্মত সেবা প্রদান করতে পারেন, এই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।